সকালে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। এরপর কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে যাবেন। সেখান থেকে সল্টলেকে ইজেডসিসিতে দুর্গাপুজোর উদ্বোধনে যাওয়ার কথা শ্রী শাহের। এদিকে গতকাল কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়া কালচারাল ক্লাবের পুজোতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্থানীয় প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ক্ষুদিরাম ময়দানে দুর্গাপুজোর উদ্বোধন করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুজো উপলক্ষে নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধার্থে কলকাতা পুলিশ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু করেছে। অত্যাবশ্যক পণ্য ছাড়া নবমী পর্যন্ত অন্য পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে সকাল 6টা থেকে ভোর 4টে পর্যন্ত শহরে ভারী পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত হালকা পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কলকাতায় বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্যে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে তা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি সৌমেন সেন ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সিএসসি এবং কলকাতা পুরসভাকেও তা 9ই নভেম্বরের মধ্যে জানাতে বলেছে। কলকাতায় সাম্প্রতিক বর্ষণজনিত পরিস্থিতি প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 11 জন মারা গেল এই দুর্গাপুজোর সময়। এ ধরনের মর্মান্তিক ঘটনা এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে সরকার। আজকে তড়িতাড়িত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা শুধু কলকাতায় নয়, কলকাতার পার্শ্ববর্তী দমদমে হয়েছে, বর্ধমানে হয়েছে, মেদিনীপুরে হয়েছে, দক্ষিণ 24 পরগনায় হয়েছে, উত্তর 24 পরগনায়। কলকাতার মেয়র বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন প্রাকৃতিক বিপর্যয়। এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা প্রশাসনিক বিপর্যয়। যে মেইনটেনেন্সের দায়িত্ব ছিল কর্পোরেশনের, কলকাতা পুলিশের, তারা কি করছে? বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন এখন থেকে অবৈধ লেনদেন, মাদক এবং চোরাচালান নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি শুরু করছে। সেই উদ্দেশ্যে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আয়কর, অন্তঃশুল্ক বিভাগ, রেভিনিউ ইন্টেলিজেন্স সহ বিভিন্ন নোডাল এজেন্সিগুলিকে নিয়ে জরুরি বৈঠক বসে। এই নোডাল এজেন্সিগুলি মূলত ভোটের সময় অবৈধ লেনদেন সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপের উপর নজর রাখা এবং ব্যবস্থা নেওয়ার কাজ করে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সহ পর্যবেক্ষক হিসেবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেবকে নিয়োগ করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে দুজনকে অভিনন্দন এবং শুভকামনা জানান। প্রাথমিকে 13,421টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব শীঘ্রই আবেদনের জন্য পোর্টাল খোলা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 50 নম্বরের মূল্যায়নের মধ্যে মাধ্যমিকে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, ডিএলএড ট্রেনিং এর জন্য 15 নম্বর, টেটে 5, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে 5 নম্বর, ইন্টারভিউতে 5 নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টে 5 নম্বর রয়েছে। 1 জানুয়ারি 2025-এর মধ্যে প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। টেট উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়া শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের বিস্তারিত তথ্যও জানিয়েছে পর্ষদ। উল্লেখ্য, বুধবার প্রকাশিত হয়েছে 2023 সালের প্রাথমিক টেটের ফল। প্রাথমিক এই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের আজ কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার কথা। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, 2022 জুলাই মাসে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 50 কোটি টাকা নগদ উদ্ধার হয়। সেবা পর্বের আজকের বিশেষ আলোচনার বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নদিয়ার কালীগঞ্জে ছাত্রী তামান্না খাতুনের হত্যার ঘটনায় এফআইআর নাম থাকা 14 জনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে তদন্তের অগ্রগতির রিপোর্ট 28 অক্টোবর রাজ্য পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বারদ্রুন গ্রামে জল ভেবে মদের সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করে দুজনের মৃত্যু হয়েছে। ঠাকুরদাস কামার এবং সাধন মিস্ত্রি আত্মীয় বলে জানা গেছে। তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মদিন উদযাপিত হচ্ছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে কলেজ স্কোয়ারে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।